Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Wallahu Akbar, Allahu Akbar, Walillahil hamd, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Wallahu Akbar, Allahu Akbar, Walillahil hamd, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Wallahu Akbar, Allahu Akbar, Walillahil hamd. Subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এক ফরজ আমলে সমবেত হওয়ার, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জানতে পারি, চিনতে পারি, এবং যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে মানার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলাকে জানা হলো সবচেয়ে বড় জানা, আল্লাহ তাআলাকে মানা হলো সবচেয়ে বড় মানা। আল্লাহর পরিচয় এর শুরু আছে, শেষ নাই। আল্লাহর উপর ঈমানের শুরু আছে, শেষ নাই। তো সেই আমলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে জানতে পারি এবং মানার যোগ্যতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাই আমরা অসংখ্য দুরূদ ও সালাম। যারা উত্তর দিতে পারবেন তারা আনমিউট করে উত্তর দিবেন। মুসলমানের দুটো বড় উৎসব, আসলে আরেকটা উৎসব সম্বন্ধে আমি বলি নাই গতবার, বা আমরা উল্লেখ করি নাই, সেটা হলো জুম্মার দিন। জুম্মার দিনও মুসলমানের উৎসবের দিন, বড় উৎসব, দুই ঈদ। আমার প্রশ্ন হলো, এই দুই ঈদের মধ্যে সবচেয়ে বড় উৎসব কোনটা? ঈদ উল ফিতর না ঈদ উল আজহা? আসসালামু আলাইকুম ভাইয়া। ঈদ উল ফিতর। ওয়ালাইকুম ইসলাম। অন্য কোনো কেউ কি দ্বিমত করে, অন্য কোনো মত পোষণ করে? ঈদ উল ফিতর হওয়ার কথা, কারণ আমরা কোরবানি মানে কি বলে, আসসালামু আলাইকুম। আমরা আসসালামু রোজা করে, আলাইকুম। একটু আমি কথা বলার সময় দয়া করে কথা বলবেন না। আমরা রোজা করে অনেক ত্যাগ স্বীকার করে, রোজা করে তারপরে 30টা দিন, 29টা দিন, তারপরে যে উৎসব, ওটার জন্যই উৎসব, ওটাই বড় হওয়ার কথা। হ্যাঁ, কে কে বলছিলেন? জি না না, আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি আমার আমার মনে হয় যে কুরবানিটাই বড় হওয়া উচিত। কেন? এখানে আল্লাহ আমি এর পাক আগে বলেছি ওনার যে মনে হওয়ার আমাদের উপরে যেন আমরা না বলি, মনে হওয়ার উপরে কথা না বলি, যদি সঠিক জানি তো বলি। না, বল আমি তো, ঠিক হাদিস ঠিক জানি আছে। না, কিন্তু আমার মনে হচ্ছে যে নবীজি, যে আল্লাহ পাক যেন নবীকে ওনার সন্তান। তো তোমার উত্তর ঠিক আছে, কিন্তু মনে হয় বলবা না। মনে হয় যদি হয় তাহলে আমরা না বলি। ধর্মের ব্যাপারে মনের কথা না বলি, ধর্মের ব্যাপারে ধর্মের কথা বলি, কোরআন হাদিসে কি বলছে। তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদ উল আজহা সবচেয়ে বড় উৎসব আমাদের জন্য, কোরবানি ঈদ। এটার কারণ কি? আমি আবার আনমিউট করার, আমি যে আবার প্রশ্ন করব সেটা বুঝতে পারিনি। ঈদ উল আজহা, কোরবানির ঈদ সবচেয়ে বড় উৎসব আখ্যায়িত করা হয়েছে কেন? যেখানে ঈদ উল ফিতরে আমরা কষ্ট করে রোজা রেখে তারপরে উৎসব করছি, আমরা অর্জন করছি ওটা, তৌফিক আল্লাহ তাআলাই দেন। ঈদ উল আজহা সবচেয়ে বড় আখ্যায়িত করা হয়েছে কেন? সবচেয়ে বড় দিন কোনটা?
আপনাদের সামনে আমি পেশ করেছি হাদিস। আসসালামু আলাইকুম সবচেয়ে স্যার। বলেছিলাম আরাফাত দিন সবচেয়ে বড় দিন না স্যার? আরাফাত দিন। কেউ কেউ মনে করেন, কিন্তু আমি একটা হাদিস পেশ করেছি, সেখানে আমি বলি নাই যে আরাফাতের দিন সবচেয়ে বড়। আরাফাতের দিন সবচেয়ে বড় দিন, এটা হলো ঈদের দিন, কোরবানির দিন। যাক, আমার আগের প্রশ্নে আমি ফিরে আসি। তো এই দুই ঈদের মধ্যে কোরবানি ঈদটাকে সবচেয়ে বড় উৎসব হিসাবে কেন আখ্যায়িত করা হয়েছে বলে মনে হয় আপনাদের? এখানে মনে হয় অবশ্য বলা ঠিক না, আমার জিজ্ঞেস, আপনি যদি সঠিক জানেন তো বলবেন। এখানে আপনি মনে হয় বলতে পারেন, এখানে বলতে পারেন যেটা আপনার মনে হয়। ঈদুল আজহার ঘটন একটা আশ্চর্যজনক ঘটনা লুকিয়ে আছে এই ঈদের উপরে, যেটা অলৌকিক ঘটনা ঘটেছিল। তাড়াতাড়ি, ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানি দিতে গেলেন, তখন সেখানে মানে সেই আত্মত্যাগ দেখা এবং পুত্র রাজি হওয়া, এবং ওকে, পুত্রের পরিবর্তে সেখানে অলৌকিকভাবে ওকে, দুম্বা বা কিছু একটা ঠিক আছে, কোরবানি হয়ে গেল। এই অলৌকিক ঘটনা। ওকে, ঠিক আছে, আমি ইয়ে করে দিলাম, কেটে দিলাম। তো এটা হলো কারণ। কোরবানি এসছে কোত্থেকে? ওইখান থেকে। এবং এই কোরবানি ছাড়া হজ পুরা হবে না। আর এই কোরবানি আমি যদি দিতে পারি, হজ না করে, হজ না করলেও তো কোরবানি করে মানুষ, তো কোরবানি আমি যদি দিতে পারি, সেই সামর্থ্য আছে, এবং আমি যদি কোরবানি না দিই, তো তাহলে আমার ঈদই হবে না। ঈদের নামাজে আসবা না, ওই দিন কি পড়লাম আমি? ঈদের নামাজে সে যেন না আসে, যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই। কোরবানির কোরবানি ঈদের, ঈদুল আজহার মর্তবা বুঝতে পারছেন? একজন নবী আল্লাহর হুকুম মেনেছেন, সন্তানকে কোরবানি করো, কোনো দেরি করেন নাই। সেটাকে সবচেয়ে বড় উৎসব হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন আমাদের জন্য। এর তাৎপর্য আরো আমি বলবো পরে। তো তার আগে আমি বলে নিই যে শুধু এক, এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি আমি মনে করি অনেক আলেম সহমত হবেন আমার সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা, এই কথাটা আমার ব্যক্তিগত মতামত না, যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র একটা ঘটনার জন্য না, এই ঘটনার জন্য না। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা সম্বন্ধে কমপক্ষে চারটে, পাঁচটা, পাঁচ ছয়টা ঘটনা আছে। অত বলার তো সময় হবে না, আসলে একটাও বলার সময় হবে না। সংক্ষেপে আমি তিনটে উল্লেখ করব, পাঁচ ছয়টার মধ্যে তিনটে উল্লেখ করব। ওনার মর্যাদা কি জন্য আল্লাহ তাআলার কাছে, এবং সবকটাই কিন্তু উল্লেখ করেছি এর আগে যখন হজ সম্বন্ধে আলোচনা করছিলাম, হজের আধ্যাত্মিক দিক সম্বন্ধে আলোচনা করছিলাম। সবকটাই উল্লেখ করেছি, আবার স্মরণ করাবার জন্য উল্লেখ করছি। প্রথম হলো যে নাকি আল্লাহ তাআলা, যদিও প্রথম না, আমি যে তিনটা বলবো তার মধ্যে প্রথম, এর আগেও ওনার কোরবানি আছে। তো আমাদের জন্য উল্লেখযোগ্য প্রথম ওনার কোরবানি হলো যে আল্লাহ তাআলা হুকুম করেন, তোমার স্ত্রী এবং পুত্র বিবি হাজরা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন শিশু, অমুক উপত্যকার অমুক ইয়ের মধ্যে, কি বলে ওটাকে, ভ্যালির বাংলা হবে সম্ভবত উপত্যকা, মানে চারিদিকে পাহাড়, ওটা নিচে নেমে এসছে। মক্কা হলো এরকম জায়গা, চারিদিকে পাহাড়, তারপর নিচে নেমে এসছে, সেখানে মক্কা।
এই যে আপনাদের দেখাচ্ছি আমি, এই জায়গায় রেখে আসো। চারিদিকে পাহাড়, নিচে নেমে এসছে সমতল ভূমি, এবং এটা একজনের আঁকা, আন্দাজ করে কিরকম হতে পারে ওই সময়, কত হাজার বছর হবে আল্লাহ জানেন। একটা দুটো গাছ থাকলেও থাকতে পারে, রেখে আসেন। তো এখানে আপনাকে আমাকে যদি বলা হয় যে তোমার পরিবার পরিজনকে রেখে আসো, আমরা রেখে আসবো নাকি? দেখেন, কোনো কোনো উর্বর ভূমি নাই, কোনো পানি নাই, কোনো জনমানব নাই, মানুষ নাই ওখানে বাস করে, ধুধু মরুভূমি। এখন এত গাড়ি, মানে কি বলে, এত বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও গরমের সময় যে কি গরম, এরকম এরকম আহ উপত্যকা নাই, এরকম পাথর নাই, এরকম বালি নাই, তারপরে গরম, হাঁটা যায় না, স্যান্ডেল ছাড়া জুতা ছাড়া হাঁটা যায় না রাস্তায়। আমরা তো বলবো যে আল্লাহ কি পাগল নাকি, আমার আমার পরিবার পরিজনকে এখানে রেখে আসবো? কিন্তু উনি কোনো প্রশ্ন না করে স্ত্রী এবং কন্যাকে, পুত্রকে নিয়ে এখানে রেখে যান। অল্প কিছু খাবার, অল্প কিছু পানি, এবং কোনো কিছু না বলে হুকুম ছিল যে কিচ্ছু বলবা না, তুমি রেখে চলে যাবা, ব্যাক। আপনি কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে, কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লামের উপর হুকুম, কোনো কথা বলবা না। উনি কোনো উত্তর দেন নাই। কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? উনি পিছনে পিছনে ছুটলেন, বিবি হাজেরা। ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিতে পারছেন না। উনি মানুষ, ওনার মনের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু কোনো প্রশ্ন নাই, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সন্তুষ্টি। বিবি হাজেরা জিজ্ঞেস করলেন যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইসাল্লাম মাথা নাড়ালেন, কথা বলতে নিষেধ করেছেন, মাথা নাড়ালেন। বিবি হাজেরা তখন বললেন, আল্লাহর হুকুমে যদি আমাদের রেখে যান তো আল্লাহ আমাদের দেখবেন, আল্লাহ যথেষ্ট। বাকি ঘটনা আমি আর বললাম না, শুধু উল্লেখ করলাম আল্লাহ তাআলা এখানে রক্ষা করেছেন, এখানে মানুষকে নিয়ে এসছেন, বস্তি স্থাপন করেছেন, এখানে জমজমের পানি এখানেই দেখা দেয়, এখনো আছে সেই পানি। দুনিয়ার মানুষ খাচ্ছে কিন্তু পানি শেষ হয় না। ছোট চৌবাচ্চা, 20 ফিট বাই 10 ফিট, বা 20 ফিট বাই 15 ফিট, 25-20 ফিট একদিকে, আরেকদিকে হয়তো 15 ফিট হবে, পানি শেষ হয় না। আল্লাহ তাআলার অলৌকিক চৌবাচ্চা এবং তার অলৌকিক শক্তি, এই এই একটা কোরবানি এখানে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এখানে মানে একটা মানুষ বেঁচে থাকার মতো কোনো উপকরণই নাই। আল্লাহ চাইলে যে কোনো অবস্থায় বাঁচাতে পারেন, যেমন ওনাকে আগুনের মধ্যে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। এটা ছিল একটা ঘটনা যেটা আমি উল্লেখ করতে চাই নাই। এটা একটা কোরবানির ঘটনা। আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে উনি, ওনাকে আগুনের মধ্যে ফেলা হয়, উনি কারো সাহায্য চান নাই। এমনকি এটাও কোথাও আমি পাই নাই বা কোনো আলেমের কাছে শুনি নাই যে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, এটাও দোয়া করেন নাই। আল্লাহ তাআলা যদি আমাকে আগুনের মধ্যে ফেলে সন্তুষ্ট হতো, আমি আগুনের মধ্যে পুড়ে সন্তুষ্ট। ইয়েস, ওইটা একটা ছিল, আর এটা আবার আরেকটা কোরবানি। খাসি জবাই না শুধু। দ্বিতীয় কোরবানি, আর এটার আরেকটা কেউ ছবি, মানে একই জন হয়তো ছবি এঁকেছেন, যখন লোকজন জনমানব কিছুটা পূরণ হয়, এবং ওই যে কাবা শরীফ দেখতে পাচ্ছেন, কাবা শরীফ উনি যখন গঠন করেন। এরপরের কোরবানি কি?
হ্যাঁ, ওইটা আমি আসলে প্রথম উল্লেখ করতে যাচ্ছিলাম ওনাকে, যে আগুনের মধ্যে ফেলা হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, আমি ভুলে গেলাম। তো দ্বিতীয়টা দিয়ে আমি শুরু করি। দ্বিতীয় হলো যে উনি ওনার পরিবার পরিজনকে রেখে যান। তৃতীয় হলো যে আল্লাহ তাআলা ওনাকে হুকুম করেন, কাবা শরীফ বানানো হয়ে গিয়েছে, এখানে জনমানব আছে, উনি থাকেন না, উনি আসতেন, দেখা করে আবার চলে যেতেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গিয়েছে, বড় মানে তখন হয়তো আল্লাহ জানে 20 বছর বয়স, এরকম কিছু ওই ধারে কাছে। তো আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তোমার সবচেয়ে প্রিয়জনকে তুমি কোরবানি করো, সবচেয়ে প্রিয়জন। স্বপ্নে, স্বপ্নে উনি ভাবলেন যে আহ, উট কোরবানি করতে হবে। উনি কত কত উট কোরবানি করেন, আবার স্বপ্নে দেখেন সবচেয়ে প্রিয়জন, আবার উট কোরবানি করেন, দ্বিতীয়বার উট কোরবানি করেন। কত উট, অনেক উট। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে কোরবানি করতে হবে, তো কোরবানি করেন। তৃতীয় দিন আল্লাহ তাআলা পরিষ্কার করে স্বপ্নে দেখান যে তোমার সন্তানকে, সবচেয়ে প্রিয় মানে তোমার সন্তানকে কোরবানি করো। উনি গেলেন মক্কায়, দেরি করেন নাই, কোনো চিন্তা না যে কি আল্লাহ পাগলের মতো কথা বলছে, সন্তানকে কোরবানি করবো। একবার বললেন যে পরিবার পরিজনকে রেখে আসো ধূসর নির্জন মরুভূমিতে, তারপরে বলছে যে সন্তানকে কোরবানি করো। আল্লাহ পাগল নাকি? আল্লাহ তাআলা আমাদের জন্য উদাহরণ রাখছেন, উদাহরণ, আমরা যাতে কিছুটা অনুসরণ করতে পারি, শিক্ষা দেওয়ার জন্য। এই উদাহরণ না থাকলে আমরা বুঝবো না যে কি পর্যন্ত মানুষ কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত থাকতে পারে। তো উনি গেলেন কাবা শরীফ, এই মক্কা শরীফে ফিরে আসলেন, সন্তানকে নিলেন, মক্কা শরীফের বাইরে আসলেন, মিনার কাছে গেলেন, ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। শয়তান তখন বলে তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। জবিহা আরবিতে বলে, জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম 7টা পাথর মারেন, 3বার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, 7টা করে পাথর মারেন, তিন জায়গায়। হাজিরা 7বার করে পাথর মারে, ওই উৎসব করার জন্য, যে কোনো প্রশ্ন না করে এটা জানলো যে ওনাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, তারপরেও উনি অবিচল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য। এটা শুনে ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি হুকুম করে থাকে তো আপনি দেরি করবেন না, দেরি করবেন না, আল্লাহর হুকুম মান্য করতে দেরি করবেন না। এবং আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন, মানে আমি প্রস্তুত। আল্লাহ বলেছেন কোরবানি করতে, আপনি কোরবানি করেন। এমনকি কোরবানির সময় এই ছেলে বলে যে বাবা আপনি আপনার চোখ চোখ বেঁধে নেন কাপড় দিয়ে, চোখ বেঁধে নেন, কারণ আপনি তো যদি আমাকে দেখেন যে আপনার সন্তানকে কোরবানি করছেন, আল্লাহর হুকুম অমান্য করতে পারেন, তখন আপনি আপনি বন্ধ করে দিতে পারেন, কোরবানি করা বন্ধ করে দিতে পারেন, চোখ বন্ধ করেন আপনি, আর আমাকে শুইয়ে দেন যাতে আমার মুখটা দেখতে না হয়, এমনি তো চোখ বন্ধ, শুইয়ে দেন উল্টা করে। হ্যাঁ, আহ, হ্যাঁ, এটাও বলেন ইসমাইল আলাইহিস সালাম, আলেমদের কাছে শুনেছি যে আপনার থেকে আল্লাহ উত্তম, আপনার থেকে আল্লাহ উত্তম, দুনিয়ার থেকে বেহেশত উত্তম। কোন দুনিয়ার পিছনে আমরা লেগে আছি, ছুটছি তো ছুটছি, শেষ নাই। এটাকে রেখে যেতে হবে। চোখে দেখছে প্রত্যেক দিন মারা যাচ্ছে মানুষ, 1.5 লক্ষ কম বেশি প্রত্যেক দিন মারা যাচ্ছে, জানাশোনার মধ্যে মারা যাচ্ছে।
তারপরেও ছুটছে তো ছুটছে, আঠার মতো লেগে আছে এই দুনিয়া অর্জনের পিছনে। সাত পুরুষের জন্য অর্জন, শুধু নিজের জন্য না। দুনিয়ার থেকে বেহেশত উত্তম, আপনার থেকে আল্লাহ উত্তম। হ্যাঁ, আমার মা দুঃখ করবে, আমার মা আমাকে মিস করবে, তো আমার জামাটা আমার মাকে দিবেন। মাকে বলে আসা হয় নাই, আমার জামাটা আমার মাকে দিবেন। যখন আমার কথা মনে করবে তখন আমার জামাটা বুকে নিবে, আমার জামাটা বুকে নিবে। তারা কিন্তু মানুষ ছিল, রক্ত মাংসের মানুষ, আল্লাহর হুকুম কোনো প্রশ্ন ছাড়া পালন করছে। আপনারা, হ্যাঁ, নবী আখ্যায়িত, কিন্তু আমরা মনে করি কি যে নবী যেটা পারে আমরা সেটা পারি না। আমাদেরকে পারাবার জন্যই আল্লাহ তাআলা এই উদাহরণ রাখছেন। কিন্তু হ্যাঁ, আমাদেরকে এটা বলবেন না যে তোমার সন্তানকে কোরবানি করো, তোমার পরিবার পরিজনকে ওইখানে রেখে আসো যেখানে মারা যেতে পারে। আমাদেরকে কি বলবেন সে সম্বন্ধে পরে আলোচনা করছি, বা কি বলেছেন। কিন্তু আল্লাহ তো পাগল না। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাচ্ছিলেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, এই ঘটনা পুরো বর্ণনা করা আছে। এটা ছিল পরিষ্কার পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো। কি করেন আল্লাহ তাআলা? ইসমাইল আলাইহিস সালামের উপর যখন ছুরি চালাবেন উল্টা করে দিয়ে, ঘাড়ের উপরে, এই পিছন পিছন দিয়ে, চোখে পট্টি দিয়ে, তখন আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম একটা জন্তু রেখে আসেন। কি জন্তু সেটা কোরআন শরীফে বলা হয় নাই, আলেমরা আন্দাজ করেন। এবং প্রথমে ছুরি চালাচ্ছিলেন, কিন্তু ওই ছুরি, ইসমাইল আলাইহিস সালাম ধারালো ছুরি, ইসমাইল আলাইহিস সালামের ঘাড়ে দাগ কাটছিল না। ধারালো ছুরি আলেমরা বলেন যে উনি পরে যখন ওটা ছুঁড়ে ফেলেন তখন ওই ছুরি একটা পাথরের উপরে পড়ে, পাথর টুকরা টুকরা হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালামের উপরে, ইসমাইল আলাইহিস সালামকে কাটার হুকুম ছিল না ছুরির উপরে, ছুরিও আল্লাহর হুকুম মতো চলে। তো একই ছুরি যখন একটা পশু, গৃহপালিত পশু যখন সেই জায়গায় রাখা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ধারণাই ছিল না যে উনি আগুনে পুড়বেন না। ইসমাইল আলাইহিস সালামের এটা বিশ্বাস ছিল যে আল্লাহ যখন কেন রাখতে বলেছে সেটা উনি জানেন না, রাখতে বলেছেন উনি রেখে এসছেন। এবং আমি মনে করি ওনার মনের মধ্যে আশা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা রক্ষা করবেন এখানে, এবং রক্ষা করে দেখাবেন আমাদেরকে, উনাকে দেখাবেন, পরিবার পরিজনকে দেখাবেন, সারা দুনিয়ার মানুষকে দেখাবেন। এখানে ধারণা ছিল না, এইখানে ধারণা ছিল না যে ইসমাইল আলাইহিস সালামের বদলে একটা ছাগলকে রাখা হবে বা একটা রাম ছাগলকে রাখা হবে। কোরআন শরীফে বলা নাই, একটা জন্তুকে রাখা হবে, এটা ওনার ধারণা ছিল না। উনি জানেন যে ওনার সন্তানকে উনি কোরবানি করছেন। না, এখানে কোনো অ্যাক্টিং অ্যাক্টিং না, এটা তো আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হন নাই, ওনার কোরবানি হয় নাই, এটা আমরা এখন জানি, তারপরের থেকে জানি। কিন্তু উনি জানতেন যে ওনার সন্তানকেই কোরবানি করবেন। আল্লাহ যখন হুকুম দিয়েছেন সেটা তো করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চোখ খোলার পরে দেখলেন যে ওনার সামনে একটা একটা জন্তু কোরবানি অবস্থায় পড়ে আছে, ইসমাইল আলাইহিস সালাম পাশে বসে। এই যে 3 নম্বর কোরবানি, প্রথম ওনার নিজের কোরবানি, দ্বিতীয়ত ওনার পরিবার পরিজনের কোরবানি, তৃতীয়ত ওনার সন্তানের কোরবানি। তো এই কোরবানি গুলা আসলে সময় খুবই সংক্ষিপ্ত, আমি আজকের দিনের মধ্যে শেষ করতে চাই। তো এই এই সব কোরবানিতে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন,
ইব্রাহিম আলাইহিসসালামের জন্য, এবং কোরবানি যে আল্লাহর কাছে কত প্রিয় সেই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় উৎসব রেখেছেন এই কোরবানি ঈদ। কোরবানি ঈদ আমরা মনে করি, সাধারণ মুসলমান মনে করে এই একটা উৎসবের দিন দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা যারা পারি কোরবানি করব এবং গোশত খাবো। খবরই নাই যে কোত্থেকে আসলো, এটা কেন আসলো, আমাদের কি শিক্ষা দেওয়ার জন্য এগুলা আল্লাহ তাআলা করেছেন, এবং এর তাৎপর্য কি। তো এরপর থেকে আমি তাড়াতাড়ি, সময় যেহেতু কম, আমি তাড়াতাড়ি পড়ে যাব বাকি অংশটা। শুধু জবাই করে মাংস খাওয়া নয়, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাকে মূল্য দেন, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য আপনার সম্পদ ও জীবন, আরাম আয়ের সুবিধা কোরবানি করেন। আমরা কিভাবে কোরবানি করতে পারি? এখানে চট করে একটু যদি সময় পাই তো জিজ্ঞেস করে নিই আপনাদের, কিভাবে কোরবানি করতে পারি। কেউ যদি বলতে চান আনমিউট করে বলবেন, সংক্ষেপে বলবেন, বেশি সময় নেবেন না দয়া করে। আমাদের কোরবানি কি হবে? ওটা তো হলো, ওটা তো ওই যে উনি কোরবানি করেছিলেন সেটার অনুকরণ করে কিছু কথা স্মরণ করানোর জন্য এসে কথাগুলো আমি স্মরণ করালাম। আর কিভাবে আমরা, আল্লাহ তাআলা কি চান আমাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে কি কোরবানি চান? আমাদের সন্তানকে কোরবানি করাতে চান, পরিবার পরিজনকে কোরবানি করাতে চান, কোনো মানুষকে বা বা দাসকে কিনে কোরবানি করাতে চান? কি কোরবানি আমরা করতে পারি? অত বড় কোরবানি তো পারবো না আমরা। আসসালামু আলাইকুম। বলেছিলাম আমার আল্লাহ চান যাতে আমরা আমাদের মনের পশুকে কোরবানি দিয়ে অন্তত ইসলামিক জীবন যাপন করি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা গতবার লুৎফুর রহমান জয় যে এবার হজ করছে সে বলেছিল। ইয়েস, মনের পশুকে কোরবানি দেওয়া, এই কথাটা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আর কেউ বলতে চান কিছু? কেউ যেন বলতে যাচ্ছিলেন, নাইমুর রহমান সাহেব মানে বলতে যাচ্ছিলেন, আর একজন বলবেন। কোন একটা পুরুষের আওয়াজ শুনলাম আমি অল্প মুহূর্তের জন্য। জি, আসসালামু আলাইকুম ভাই। যে ওই তাড়াতাড়ি কুরবানি মানে বলবেন। ওই যে মাংস খাওয়ানো, কুরবানি মানে হলো স্যাক্রিফাইস করা আল্লাহর। ওকে, আল্লাহ না আল্লাহর আমি কাছে মাংস পোষায় না। জি, কি স্যাক্রিফাইস সেটা আমি জিজ্ঞেস করছি। আমাদের গরু ছাগল তো করলাম, হয়ে গেল, তারপরে আর কি, আর কি? কোরবানি আমাদের তারা নিজের মধ্যে যে পশুত্ব ছিল সেইটা কোরবানি করা। জি জি ঠিক আছে, এখন একটু মন দিয়ে শোনেন কিছু কথা। আমি, আমার মাথার মধ্যে যা এসেছিল আমি গতবার এগুলা লিপিবদ্ধ করেছিলাম, আমার কাছে মনে হলো যে না, এটা আবার শোনানো উচিত, প্রত্যেক কোরবানির আগেই শোনানো উচিত। আমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে যা কিছু ত্যাগ স্বীকার করতে হয় করি, সেটা হবে আমাদের কোরবানি। এক কথায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য এতই খুশি হয়েছিলেন, আনুগত্যে এতই খুশি হয়েছিলেন যে তিনি আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন। না করলে গুনাহগার, যদি আমার সামর্থ্য থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি উদযাপনের নির্দেশ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন। আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এটাকে সর্বশ্রেষ্ঠ দিন বলেছেন। এই হাদিসটা আমি সেদিনই পড়ে শোনালাম, এর আগের দিন। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন, যুলহজের 10ম তারিখ, এবং বিশ্রামের দিন পরের দিন। পরের দিনটাও শ্রেষ্ঠ দিনের মধ্যে। কিন্তু হ্যাঁ, পারভিন আক্তার বলল যে আরাফাতের দিন, হ্যাঁ কোন কোন আলেম সেটাকে বলেন, কিন্তু এই যে নবীর হাদিস এখানে দেখেন, তো সেখানে আমরা আরাফাতের দিন কেমন করে বলি, যদিও ওটা অত্যন্ত অত্যন্ত উঁচু দিন। 9 তারিখের দিনটা আরাফাতে থাকাই মানে হজ, যাক ওদিকে না যাই আমরা। তো সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে আখ্যায়িত করেছেন। চিন্তা করেন কিরকম, মানে আল্লাহ তাআলার আধা ঘন্টা শেষ।
আহ কিরকম আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন, মানে এটা পছন্দনীয় তো। তোমার সন্তানকে কোরবানি করো, আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা নেই, আসলে কোনো কথা নেই, কিন্তু মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। এবং এরা সাধারণ মানুষ, নবী হিসাবে আখ্যায়িত কিন্তু সাধারণ মানুষ। নবীরাও রক্ত মাংসের মানুষ, তাদেরও চাওয়া পাওয়া আছে, তাদেরও আকাঙ্ক্ষা আছে, তাদের শরীর কাটলেও রক্ত বের হয়, তারাও ব্যথা পায়। এই প্রশ্নটা আবার আমি আমি এখানে উঠিয়েছি যে কিন্তু আর কি চান? এই যে আমরা যে কোরবানি করি, যেটা গরু ছাগল যাই হোক, আর কি কোরবানি করি, আল্লাহ তাআলা কি চান, এটা নিয়ে আমি পরে আলাপ করব। ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা, ইসমাইল আলাইহিসসালাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি করেছেন। আমি একটা কাজ করব, আসলে এই যে বাকি যেটুকু আছে না, এটা শেষ করতে পারবো না, এমনিতে যা সময় আছে শেষ করা সম্ভব হবে না। আমি সামনের বার বলি, কারণ কোরবানি তো সামনের বার শুক্রবার, আহ কোরবানির দিন তো আর ওই দিন হবে না। আহ তো বাকিটা সামনের বারই বলি, কারণ বেশ কয়েকটা পাতা আছে, অনেক কয়টা পাতা, যথেষ্ট বেশ কয়েকটা পাতা আছে। তো আজকে আহ তো আমি একটু দেখে নিই কয়টা পাতা। 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 13টা পাতা সম্ভব না। তো আসলে ঘটনা বলতে গিয়ে এই যে পাতাগুলো আছে এগুলো বলা সম্ভব হলো না। তো আমি আহ, এই এই যে অল্প কিছু সময় আছে যা, তাতে আমি দু একটা কথা বলে নিই। তা হলো, আমি এই হাদিসটা পোস্ট করেছি, দুর্বল হাদিস বলে, বা আসলে আমার চোখেও পড়ে নাই, তারপরেও আমি বলতাম, আমার সামনেই ছিল, যে তিরমিজি শরীফের একটা হাদিস, যেটাকে ইমাম তিরমিজি নিজেই বলেছেন যে এটা একটা দুর্বল হাদিস, তার মানে বানানো হাদিস না, দুর্বল, তার মানে এটা যে অমুক অমুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুনলেন, বা যেই শুনলেন তারপর থেকে আরেকজন শুনলেন, এভাবে 4টে 5টা 6টা আহ মুহাদ্দিস শোনার পরে ইমাম তিরমিজির কাছে আসলো। কিন্তু তার মধ্যে একজনের মধ্যে কিছু দুর্বলতা ছিল, তার স্মরণ শক্তির ব্যাপারে হোক বা তার সত্যবাদিতার উপরে হোক, একজনের ব্যাপারে কিছু সামান্য দুর্বলতা ছিল বলেই তখন ওই হাদিসটা দুর্বল হাদিস হিসাবে হয়ে যায়। এবং দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমরা একটা আমল প্রতিষ্ঠা করতে পারি না, নতুন আমল প্রতিষ্ঠা করতে পারি না। আমল প্রতিষ্ঠিত কোরআনের, কোরআন শরীফ থেকে বা সহি হাদিস থেকে। সহি হাদিস মানে যেটার সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যে ন্যারেশন মানে সনদ, একজনের পর একজন বলেছে, এদের মধ্যে 6জন 7জন 5জন 2জন 3জন, কোনো তাদের সম্বন্ধে কোনো সন্দেহই নাই, তাদের স্মরণ শক্তি সম্বন্ধে, তাদের সততার সম্বন্ধে। তো সেটা হলো সহিহ হাদিস। তারপরেটা হলো যে একটু হয়তো গরমিল থাকতে পারে, তখন ওটা হয়, কিন্তু সহিহ হাদিসের কাছাকাছি, তখন ওটা হয় হাসান, হাসান হাদিস, ভালো হাদিস। তারপরে হলো দুর্বল হাদিস, আরো আছে, এর মধ্যে আরো ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভেদ আরো আছে। আমি অত কিছুতে না গিয়ে বললাম যে সহিহ হাদিস, হাসান হাদিস মানে ভালো। 3 নম্বর বললাম আমি
যে দুর্বল হাদিস। এটা একটা দুর্বল হাদিস। যেভাবে এসছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ কাছে, তার মধ্যে একজন সম্বন্ধে একটু সন্দেহ আছে, সেই জন্য দুর্বল হাদিস। কিন্তু দুর্বল হাদিস ব্যবহার করা যায় যখন কোনো আমল সাব্যস্ত কোরআন শরীফের দ্বারা বা সহিহ হাদিসের দ্বারা। দুর্বল হাদিস দিয়ে নতুন আমল আমি শুরু করতে পারবো না, যে আমল সাব্যস্ত না কোরআন বা সহিহ হাদিস দ্বারা। তো আমাদের দেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে দুর্বল হাদিসের উপর ভিত্তি করে আমল করা হয়। যেমন শবে বরাতের আমল, নামাজ পড়া শবে বরাতে দুর্বল হাদিসের উপর ভিত্তি করে। মিলাদ সম্বন্ধে তো কোনো হাদিসই নাই। মিলাদ তো শুরুই হয় আরো 200-300 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওটার পিছনে কোনো 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 দলিলই নাই, দুর্বল হাদিসও নাই। তো এই হাদিসটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রথম 10 দিনের, এটা আমি পোস্ট করেছি কয়েকদিন আগে যখন আমি আবিষ্কার করলাম যে এটা তো আমি বাদ দিয়ে গিয়েছি। প্রথম 9 দিনের, আসলে কারণ 10ম দিন রোজা, ঈদের দিন তো আর রোজা রাখা যায় না। তো প্রথম 9 দিনের রোজা হলো কিরকম সওয়াবের? এক এক বছর রোজা রাখার সওয়াব, এক এক বছর রোজা রাখার সওয়াব। এবং রাত্রিতে ইবাদত করা লাইলাতুল কাদরের ইবাদতের সওয়াব, লাইলাতুল কাদরের ইবাদতের সওয়াব। এটার কারণে আমার মনে হয় যে এটাকে দুর্বল হাদিস হিসাবে আখ্যায়িত করা হয়েছে, আলেমরা আখ্যায়িত করেছেন, ইমাম তিরমিজিও এটাকে দুর্বল হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন। তো এখন কথা হলো যে ফজিলত হিসাবে দুর্বল হাদিস আমরা ব্যবহার করতে পারি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। কারণ প্রথম 10 দিনের মর্তবা তো শ্রেষ্ঠ 10টা দিন আল্লাহ তাআলার কাছে সারা বছরের মধ্যে, রোজার মাস ধরে ধরে শ্রেষ্ঠ 10টা দিন। যেটা বলেছিলাম আপনাদেরকে এর আগে, যে রোজার মাসের শেষের 10 রাত্রি হলো সর্বশ্রেষ্ঠ 10 রাত্রি। লাইলাতুল কদর তার মধ্যে আছে। রোজার মাসের শেষ 10 রাত্রি সর্বশ্রেষ্ঠ 10 রাত্রি। আর দিন হিসাবে ওই শেষ 10 দিন না, এই হজের মাসের প্রথম 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ 10 দিন। এবং শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিন, কোরবানির দিন, কোরবানি ঈদের দিন। কারণটা বলার আমি চেষ্টা করেছি, এবং কোরবানির তাৎপর্য সম্বন্ধে শুক্রবার ইনশাআল্লাহ আলাপ করব। এবং সোমবার আপনাদের ওখানে ঈদ, আমার এখানে না, আমার এখানে 16 তারিখে ঈদ, তার আগের দিন সোমবার আপনাদের ওখানে ঈদ, সোমবারে তালিম হবে না। ঈদের দিন সম্বন্ধে কি বলেন আল্লাহ তাআলা, সেটা আমি শুক্রবার বলবো ইনশাআল্লাহ। তোমরা উৎসব করো, আনন্দ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, শুকরিয়া, আল্লাহকে স্মরণ করো। আমরা তালিম করতে পারতাম, আল্লাহ বলছেন যে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর স্মরণ হিসাবে আমরা তালিম করতে পারতাম। কিন্তু ভাবলাম যে না, থাক, আপনারা আনন্দই করেন, আল্লাহকে স্মরণ করবেন অবশ্যই নামাজের মাধ্যমে এবং তাসবিহ তাহলিলের মাধ্যমে। এবং এই 10টা দিন, আরেকটা কথা আমি আবার স্মরণ করাই, যদিও পোস্ট করেছি, 10টা দিন আপনারা কিন্তু দেখেন, আমরা যে ইসলাম পালন করি এটা কিন্তু সাহাবাদের ইসলাম পালন পুরোপুরি না, পুরোপুরি না, অনেক দূরে আমরা। ওনারা কি করতেন, এই প্রথম 10 দিনের মধ্যে বাজারে গিয়ে
যেমন এক সাহাবি, কোন সাহাবি যেন, নামটা তো ভুলে গেলাম, উনি বাজারে গিয়ে জোরে জোরে তকবীর পড়তেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এত জোরে জোরে পড়তেন না যে ওনার সাথে সাথে বাজারে সবাই জোরে জোরে পড়তো প্রথম 10 দিনে। যেটা আমরা ওই 9 তারিখ থেকে পড়ি, 9 তারিখ ফজর, ঈদের আগের দিন ফজর থেকে, আরাফাতের দিন। আরাফাতের দিন নাও হতে পারে, সৌদি আরবে চাঁদ দেখা যায় এক সময়, আমাদের এখানে চাঁদ দেখা যায়, আমাদের এখানে চাঁদ দেখা যেতে পারে আরেকদিন। 9 তারিখ থেকে ফজর, 13 তারিখ আসর পর্যন্ত এটা আমরা পড়ি, কিন্তু ওনারা প্রথম দিন থেকে পড়তেন। এবং যে হাদিসটা আমি পোস্ট করেছি সেটা হলো যে এই 10 দিনে তোমরা তাহলিল বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর বেশি বেশি করে পড়ো, আল্লাহু আকবার, আর তাহমিদ বেশি বেশি করে পড়ো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ তো অন্য হাদিসে আসছে। আর একটা কি অ্যানাউন্সমেন্ট ছিল যে ঈদের দিনে, হ্যাঁ ঈদের দিনে তালিম নাই। সালমা রহমান সহসা আমাদের অংশগ্রহণকারী হজ করছে, সে মেসেজ পাঠিয়েছে। আমার এটা জানানো উচিত আপনাদেরকে যে আমরা এখন মদিনার থেকে মক্কায় এসেছি, আপনাদের সবার সালাম পৌঁছে দিয়েছি, মানে তালিমে হালকা যারা আছেন সবার তরফ থেকে রওজা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সালাম পৌঁছে দিয়েছে। নাম কিভাবে জানেন? নাম জানার তো কোনো প্রয়োজন পড়ে না। তালিমের হালকা যারা আছেন তারা তো আল্লাহ তাআলা জানেন, পৌঁছে দিবেন কে? আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। পৌঁছে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। আরেকটা মেসেজ আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, এটা আমি এখানে কপি করি নাই কেন। একটা মেসেজ, সুন্দর একটা মেসেজ, কোথায় গেল? মামুন, আল মামুন নামে, আল মামুন। যে সময় কিভাবে পার হয়ে যায়, কয়টা কথা বলতে না বলতেই। আপেক্ষিকতা, আপেক্ষিকতা, কোনো সময় একই সময়, কোনো সময় সময় মানে খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, আর কোনো সময় খুব কষ্টের মধ্যে আপনি আছেন, খুব গরমের মধ্যে মনে হয় যেন সময় পার হচ্ছে না। তো আল মামুন লিখেছে, আজকের তালিম, তার মানে গত তালিম যা ছিল সোমবারের তালিম থেকে কুরবানি সম্পর্কে যথেষ্ট পরিষ্কার মাসালা জানতে পারলাম। স্যার, একটা বিষয় লক্ষ্য করলাম যে তালিম শুরু 10টা থেকে 10টা 50 মিনিট পরে মোনাজাত হলো। যদি কেউ মনোযোগ দিয়ে তালিমের সবকিছু শোনে, এই জায়গাটা বিশেষ করে খেয়াল করবেন, যদি কেউ মনোযোগ দিয়ে তালিমের সবকিছু শোনে তাহলে সে বুঝতেই পারবে না 50 মিনিট কখন পূর্ণ হয়ে গেল, বুঝতেই পারবে না 50 মিনিট কখন পূর্ণ হয়ে গেল। সত্যি স্যার, আজকের তালিম শুনতে 50 মিনিট হলেও আল মামুনের কাছে লেগেছে 50 সেকেন্ড। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ রাখেন, সুস্থ করেন তনিমা সুলতানা পলিকে, মিয়া ভাইকে, নাসির উদ্দিন আহমেদ সাহেব, লিয়াকত আলীকে সম্পূর্ণ সুস্থ করে দেন, ফেরদৌসী বেগমের সমস্ত বালা মুসিবত দূর করে দেন আল্লাহ তাআলা। আরিফিন আহমেদ এর 6 বছরের হাসপাতাল অবস্থান শেষ করে সুস্থ করে যেন আল্লাহ তাআলা বাড়িতে নিয়ে আসেন। জনাব ইনামুল হক সাহেব, যিনি দীর্ঘদিন শয্যাগত, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন। আসিফ কুরেশির অবস্থা শোচনীয়, আমাদের অংশগ্রহণকারী, আল্লাহ তাআলা তাকেও সুস্থতা দান করেন।
হাদিবকে সম্পূর্ণ সুস্থ করে দেন, শরীফুদ্দিন আহমেদের সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা দোয়া শুরু করবো ইনশাআল্লাহ। দোয়ার আগে মনের ভাব কিরকম, বা দোয়ার সময় মনের ভাব কিরকম হওয়া উচিত সেটা যেন মনের মধ্যে আনি। সেই ভাবটা আসবে যখন আমি আমার আল্লাহ সম্বন্ধে ধারণা থাকবে, কার সামনে আমি হাত উঠাচ্ছি সেই কথাটা মনে হবে। আল্লাহ সম্বন্ধে ধারণা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আল্লাহর হুকুম অমান্য যা কিছু করা হয় সারা দুনিয়াময়, একটা কারণে, সেটা হলো যে আল্লাহর সম্বন্ধে ধারণা নাই। কারো বাপের সাধ্য থাকতো নাকি, বুকের পাটা থাকতো যে আল্লাহকে অমান্য করবে? আল্লাহর সম্বন্ধে এরকম পরাক্রমশালী একমাত্র বাদশাহ, একেলা বাদশাহ, তার হুকুম অমান্য করবে? প্রত্যেক মুহূর্তে যিনি জানতে পারছেন কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেক ক্ষণে তিনি 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 শাস্তি দিতে পারতেন চাইলে পারে। আল্লাহর একটা গুণের কারণে আমরা বেঁচে যাই, তিনি হালিম। হালিম, পরম ধৈর্যশীল, সহিষ্ণুতা, মাফকারী। না হলে আমি জীবিতই থাকতাম না পৃথিবীতে। তো অসহায় অবস্থায় আল্লাহর কাছে আল্লাহর কাছে হাত উঠাই। এই অসহায়তা, আমার সবই আছে, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, এটা যখন মনের মধ্যে থাকবে না, সে অসহায়তা ভাব থাকবে না। এবং আকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না, চোখ দিয়ে পানি পড়বে না, যতক্ষণ পর্যন্ত আমার নিজের উপর বিশ্বাস থাকবে। যখন আমি মনে করতে পারবো যে আমার কোনো ক্ষমতাই নাই, কোনো ক্ষমতা নেই, যা কিছু আমি দেখছি এগুলো কিছুই না, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে এগুলা রদ করতে পারেন, কেড়ে নিতে পারেন ক্ষমতা, যে কোনো মুহূর্তে। সকালে বাদশাহ তো বিকালে ফকির, সকালে দুনিয়াতে হাঁটছে তো বিকালে কবরের মধ্যে। অহরহ ঘটছে, আমার বেলায় তাই ঘটতে পারে। এবং আমি সম্পূর্ণ অসহায়, আমার চলাফেরা করার ক্ষমতা থাকা সত্ত্বেও, আমার টাকা পয়সা থাকা সত্ত্বেও, আমার পদমর্যাদা থাকা সত্ত্বেও আমি অসহায়। এই মনোভাব না আসলে আল্লাহর কাছে আমি সেভাবে দোয়া করতে পারবো না, হাত উঠাতে পারবো না যেভাবে দোয়া করা উচিত, হাত উঠানো উচিত। এবং যে দোয়ার মাধ্যমে আমার চোখ দিয়ে 2 বিন্দু পানি আসতে পারে, 2 ফোঁটা অশ্রু, অত্যন্ত প্রিয়। আল্লাহর ভয়ে 2 ফোঁটা অশ্রু যদি বার হয়, তো সেই সেই ব্যক্তির জন্য দোজখ হারাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। اللهم صل على سيدنا محمد. سبحان ربي العلي الأعلى الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبو لك بنعمتك علي، أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের
আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আমরা পাপে পূর্ণ, পরিপূর্ণ। এক সময় তুমি আমাদের পাঠিয়েছিলাম মায়ের কোলে, মায়ের মায়ের পেটে রূহ, তোমার ফেরেশতা রূহ ফুঁকে দিয়েছিল আল্লাহ। নিষ্পাপ হয়ে জন্মেছিলাম আল্লাহ। বড় হতে হতে, গুনার মধ্যে লিপ্ত হতে হতে, ধুলাবালি কাদার মধ্যে, আমরা দুনিয়ার কাদার মধ্যে নিজেকে জড়িয়ে দুনিয়ার লোভ লালসা মোহ কাম ক্রোধ গর্ব অহংকার হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হয়ে, প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ দুনিয়ার পিছনে ছুটে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, মানুষের কুমন্ত্রণার মধ্যে পড়ে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের মধ্যে পড়ে আমরা নিজেকে গুনায় ভরপুর করেছি আল্লাহ। প্রকাশ্যে অপ্রকাশ্যে, জেনে না জেনে, ছোট বড়, শুনি তারপরেও গুনাহ করি। এমন এমন গুনাহ যার শাস্তির শেষ নাই। তুমি বড় মেহেরবান আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মধ্যে সেই বুঝ দাও যে আমাদেরকে পুরাপুরি ইসলামে দাখিল হতে হবে মৃত্যুর আগে, না হলে কবরে এসো না। তুমি বলেছো না হলে কবরে এসো না। কঠিন জায়গা, আমরা বেখেয়াল। তুমি আমাদেরকে হোশ দিও আল্লাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার বদলে নেকি লিখে দিও, এবং ভবিষ্যতে গুনাহ থেকে দূরে রেখো আল্লাহ। এবং তোমার সম্বন্ধে জানার এবং তোমাকে মানার যোগ্যতা দান করো আল্লাহ, যেগুলা তোমার প্রতি দায়ী দায়িত্ব হিসাবে আখ্যায়িত এবং তোমার বান্দার প্রতি দায়ী দায়িত্ব হিসাবে আখ্যায়িত, তোমার হুকুম মতো, তোমার নবীর সুন্নত মতো যাতে মানতে পারি। পুরা দিনে দাখিল হওয়ার মানসিকতা তৈরি করে দাও আল্লাহ, এবং পুরা দিন জানার তৌফিক দান করো ইলম শিক্ষার মাধ্যমে, এবং পুরা দিনে যেন আমরা ধীরে ধীরে প্রবেশ করতে পারি, প্রতিটা আমল সুন্দর এবং আরো সুন্দর করে প্রতিটা দিন এগিয়ে যেতে পারি। পুরা দিনের মধ্যে যেন আমরা প্রবেশ করতে পারি মৃত্যুর আগে, এবং মৃত্যু তো কখন আসে ঠিক নাই আল্লাহ। যত তাড়াতাড়ি আমরা পারি পুরা দিনের মধ্যে আমাদেরকে দাখিল হওয়ার তৌফিক দান করো। আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, আমাদেরকে কবুল করে নিও। আমরা এই ধুলাবালি নিয়ে আমরা কারবার করছি আল্লাহ, তোমার হুকুম বাদ দিয়ে, তোমার সন্তুষ্টি বাদ দিয়ে, তোমার ভালোবাসা বাদ দিয়ে। তুমি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদের শত্রু থেকে বাঁচিয়ে রেখো আল্লাহ, এক মুহূর্ত ছেড়ে দিও না। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে যেন আমরা পৃথিবীর থেকে যাই আল্লাহ, তার আগে নিও না। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থানে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করি, কলেমা পড়তে পড়তে শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করে যেন তোমার সামনে হাজিরা দিতে পারি। আমরা কবরের প্রশ্নের উত্তর দিতে পারি, কিয়ামতের দিনের প্রশ্নের উত্তর দিতে পারি, হিসাব দিতে পারি। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের যা কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, বলার ও শোনার তৌফিক দিয়েছো, তার মধ্যে ভুল ভ্রান্তি তো আছে আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ। যা কিছু আমল আমরা ব্যক্তিগতভাবে করেছি আল্লাহ, সমস্ত কিছু কবুল করে নিও আল্লাহ।
সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে, এবং তার সওয়াব রাসূল করিম মিলিত সওয়াব, আমাদের এতজন যে মিলিতভাবে আমরা আমল করলাম, আল্লাহ তার মিলিত সওয়াব তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও যখন আমরাও কবরে যাব আল্লাহ। এবং আমরা যখন আপনজন, প্রিয়জন সহ উত্তপ্ত, অসহনীয়, অবর্ণনীয় দিনে, কিয়ামতের দিনে উঠব, তোমার আরশের নিচে ছায়া দিও, একমাত্র ছায়া, হিসাব সহজ করে দিও, নিশ্চিন্ত মনে রেখো, আমলনামা ডান হাতে দিও, মিজান যখন বসানো হবে দাঁড়িপাল্লা, তখন আমাদের নেকির পাল্লা ভারী করে দিও, পুলসিরাত যখন পাড়ি দিতে হবে আপনজন, প্রিয়জন সহ, চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও, এবং আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। জান্নাতুল ফেরদৌস এর মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ, কিন্তু তুমি কবুল করলে তা সম্ভব। জান্নাতুল ফেরদৌসের জন্য যে টুটাফাটা কিছু আমল আমাদের দিয়ে করিয়ে নিও আল্লাহ, টুটাফাটা কিছু আমল যার ওসিলায় তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করাতে পারো, এবং জান্নাতুল ফেরদৌসের সরল পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো পৃথিবীর জীবনে। যে কোরবানি করলে পরে তুমি সন্তুষ্ট হবা এবং জান্নাতুল ফেরদৌস দান করতে পারো, সেই কোরবানি প্রতিটা দিন যেন আমরা করতে পারি কিছু কিছু করে। আমাদের বেশি ক্ষমতা নাই আল্লাহ, অতি দুর্বল আমরা, এবং ভিখারি, গুনাহগার। তুমি ক্ষমতাশালী, অসীম ক্ষমতাশালী, অসীম দয়ালু, অসীম ক্ষমাশীল, একমাত্র বাদশাহ। আমাদের কবুল করে নিও আল্লাহ, আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ। এমন পরীক্ষা দিও না যা পাশ করতে পারবো না আল্লাহ, এমন বিপদ দিও না যাতে ধৈর্য ধারণ করতে পারবো না। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। পৃথিবীর জন্য যদি মঙ্গলজনক না হয় আমাদের হাজত, তার বদলা আখেরাতে দিও। পৃথিবীর জন্য যা কিছু মঙ্গলজনক হয় সবই দিও, আখেরাতে জন্য যা কিছু মঙ্গলজনক হয় তার সবই দিও আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। তোমার শান মতো চাইতে পারি নাই আল্লাহ, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাইতে পারি নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। আমাদেরকে তোমার রহমত, মাগফিরাত, হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত রেখো। আমাদের সন্তান সন্ততি যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও আবৃত রেখো, সমস্ত মুসলমানকে আবৃত রেখো, তাদের সন্তান সন্ততিকে আবৃত রেখো আল্লাহ। সমস্ত মানুষকে হেদায়েত দিও, যারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে আল্লাহ, তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। যারা বিভিন্ন বিপদ আপদে আছে,
অভাব অনটনের মধ্যে আছে তাদের বিপদ আপদ অভাব অনটন দূর করে দিও আল্লাহ। এবং যারা নির্যাতন নিষ্পেষণের মধ্যে আছে তাদের নির্যাতন নিষ্পেষণ দূর করে দিও। আমাদের অন্তরে, এখানে যারা আমরা আছি, আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও আল্লাহ। ফারুকুল ইসলাম এর আত্মীয় কে সুস্থ করে দিও আল্লাহ। আর নামটা নিতে ভুলে গেলাম আল্লাহ, এর আগেও ভুলে গিয়েছি আল্লাহ, কিন্তু তুমি বলো না আল্লাহ। আমাদের অন্তরে কারা আছে না আছে সেটা তুমি ভুলো না, সেটা তুমি, তোমার অজান্তা না। اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ইনশাআল্লাহ শুক্রবার কোরবানির তাৎপর্য সম্বন্ধে আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং আশা করি শেষ করতে পারবো। আমরা একে অপরকে দাওয়াত দিই